প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ অভিপ্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু করবে, শেষ করবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 5টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে হবে অন্ধকার কক্ষ সহকারী, এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলে হবে। ফটোকেমিক্যাল তৈরি, ছবি ওয়াশিং, গ্রেজিং, ফ্রেমিং ইত্যাদি জ্ঞান সহ ফটোগ্রাফি স্টুডিওতে কাজের বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। ড্রাইভার পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যান চালানোয় জানতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে প্রতি মিনিটে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদে সর্বমোট 1 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সার্টিফিকেটে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থীর আবেদনের বয়স 1 মে 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, mod.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 1 মে 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 18 মে 2025 ইং তারিখ। এই প্রত্যেকটি পদের আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে 1 থেকে 3 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা। 4 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে, এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। নতুন নতুন সরকারি চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।